অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কেন্দ্র করে দক্ষিণেশ্বরে তখন নিত্যই আনন্দ সভা। একদিন দক্ষিণেশ্বরের সেই আনন্দ সভায় সেকালের জ্ঞানী গুণী এবং তরুণ যুবা অনেকেই উপস্থিত হয়েছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি অর্থাৎ রাখাল মহারাজ। সেদিন হঠাৎই রাখাল মহারাজের খুব খিদে পেয়েছে। অনেকক্ষণ তিনি কিছু খাননি, সে কথা অকপট তিনি শ্রী রামকৃষ্ণদেবের কাছে বলেও ফেললেন, প্রিয় শিষ্য ক্ষুধার্ত, অথচ ঘরে তেমন কিছু খাবার নেই। ঠাকুর খুব বিব্রত হয়ে পড়লেন। তিনি গঙ্গার দিকে মুখ করে গলা চড়িয়ে বলতে শুরু করলেন, ও গৌরী, আমার রাখাল খুবই ক্ষুধার্ত। এতে রাখাল মহারাজ খুব লজ্জিত হয়ে বললেন, এ কি করছেন, সবাইকে কথা শোনাচ্ছেন কেন? স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানস পুত্র। এরকম যখন কথাবার্তা হচ্ছে তখন দেখা গেল গৌরীমা নৌকো করে কলকাতা থেকে দক্ষিণেশ্বরে আসছেন। শুধু আসছেন না, সঙ্গে নিয়ে আসছেন এক গামলা রসগোল্লা। কি বিস্ময়কর যোগাযোগ, ঠিক যেন আগে থেকেই ব্যবস্থা ছিল। এই দৃশ্য দেখে সেদিন সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। রাখাল মহারাজও হয়েছিলেন বিস্মিত। গৌরীমা ছিলেন গৌরাঙ্গগত প্রাণ, কিন্তু তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যে প্রত্যক্ষ করেছিলেন পূর্ণ অবতারকে। একদিন তিনি জনৈক গৌরাঙ্গ ভক্তকে বলেছিলেন, আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ যিনি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুও তিনি, এই দুয়ে অভেদ। গৌরীমার এই কথা সেই গৌরাঙ্গ ভক্তের যে পছন্দ হয়নি সেটা বুঝতে পেরে গৌরীমা বেশ জোর দিয়ে আবার বললেন, সেই রাম, সেই কৃষ্ণ, সেই হবেন রামকৃষ্ণ। একথা বলেই তিনি সেই জায়গা থেকে চলে এলেন। শ্রী রামকৃষ্ণের লীলা সংবরণের সময় অর্থাৎ ইংরাজির 1886 সালে গৌরীমা বৃন্দাবনে ছিলেন। তখনও তার তপস্যার কিছু বাকি ছিল। সাধনার সমাপ্তির ঠিক পরেই তিনি তার গুরুদেবের সমাধি লাভের সংবাদ পেলেন। তত্ত্বজ্ঞানের প্রতিষ্ঠাতা সন্ন্যাসিনী তিনি, তবু তার গুরুর বিরহে পিতৃহারা কন্যার মতন বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত শোকে কাতর হয়ে ভৃগুপাতে নিজেও দেহত্যাগে উদ্যত হলে শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং তাকে দর্শন দিয়ে নিরস্ত্র করেন। তার কারণ শ্রী শ্রী ঠাকুর যে গৌরীমার ওপর এক গুরুভার অর্পণ করেছিলেন, সেই মহান দায়িত্ব পালন না করে গৌরীমা এই সংসার থেকে প্রস্থান করবেন কিভাবে? একদিন প্রভাতে দক্ষিণেশ্বরে উষার আলোতে দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণদেব গৌরীমাকে বললেন, দেখ গৌরী, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। গৌরীমা তখন নহবতখানার সামনেই বাগানে ফুল তুলছিলেন। তিনি ঠাকুরের কথা শুনে অবাক হয়ে বললেন, এখানে কাদা কোথায় যে চটকাবো, সবই যে কাঁকড়। ঠাকুর হেসে বললেন, আমি কি বললুম আর তুই কি বুঝলি? এদেশের মেয়েদের বড় দুঃখ, তোকে তাদের জন্য কাজ করতে হবে। গুরু আর শিষ্যার মধ্যে যখন এরকম কথাবার্তা হচ্ছিল তখন নহবতখানার ছোট্ট ফাঁক দিয়ে জননী শারদামণি মৃদু মৃদু হাসছিলেন। এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে ওই নহবতখানার ছোট্ট কুঠুরিতেই জননী শারদামণি ও স্ত্রী ভক্তরা অবস্থান করতেন। এরপরই ঠাকুর যেন গৌরীমায়ের জ্ঞাননেত্র উন্মুক্ত করে দিলেন। গৌরীমা মানস নেত্রে দেখতে পেলেন অজ্ঞতা ও অবিবেক পুঞ্জীভূত হয়ে মুখ ও ম্রিয়মান নারী হৃদয়ের ওপর পাষাণ ভারের মতন চেপে বসে আছে। তার মাতৃহৃদয় এই করুণ দৃশ্য দেখে চঞ্চল হয়ে উঠল। তিনি ভাবলেন, সত্যিই তো, নারীর ব্যথা যদি নারী না দূর করে তবে কে করবে? কিন্তু এত বড় দায়িত্ব বহন করা তার পক্ষে কি সম্ভব? তাই তিনি তার নিজের অক্ষমতার কথা গুরুদেবকে জানিয়ে বললেন,
সংসারী লোকের সাথে আমার পোষাবে না, হই হই আমার ধাতে সয় না। আমার সাথে কতগুলি মেয়ে দাও, আমি তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ গড়ে দিচ্ছি। ঠাকুর হাত নেড়ে বললেন, না গো না, এই টাউনে বসে কাজ করতে হবে, সাধন ভজন ঢের হয়েছে, এবার এই তপস্যাপুত জীবনটা মায়েদের সেবায় লাগবে, ওদের বড় কষ্ট। এক্ষেত্রে শ্রী রামকৃষ্ণদেব এই টাউনে বলতে শহর কলকাতাকেই বুঝিয়েছেন। কারণ ঠাকুর দেখেছিলেন একদিকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তৎকালীন কলকাতার নারী সমাজে চরম বিকৃতি ও বিভ্রান্তি, অন্যদিকে ঘোরতর অশিক্ষা ও কুসংস্কারের কবলে পড়ে নারী জাতির চূড়ান্ত অসহায় অবস্থা। তাই তিনি গৌরীমাকে গ্রামে বা দূরে কোথাও যেতে বললেন না, হিমালয়ে যেতেও নিষেধ করলেন, বরং তিনি গৌরীমার সামনে কলকাতাকেই কর্মক্ষেত্র হিসাবে নির্বাচন করে দিলেন। অর্থাৎ তপস্বিনী গৌরীমাকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এক বিরাট চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়ে দিলেন, দেখিয়ে দিলেন এক নতুন তপস্যার পথ। শ্রী শ্রী ঠাকুরের অপ্রতিরোধ্য টানে এবং আকর্ষণে যেমন একে একে অনেকেই এসে হাজির হয়েছিলেন তার সমীপে, তপস্বিনী গৌরীমাও একদিন সেই অনাদি অনন্তকালের টান এবং আকর্ষণেই ঠাকুরের পদপ্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। সেদিন তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন বলরাম বসু, যার বাগবাজারের বাড়ি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দ্বিতীয় কেল্লা। প্রথম কেল্লা অবশ্যই দক্ষিণেশ্বর মন্দির। এই বলরাম বসুর ভবনেই এখন বাগবাজারের বলরাম মন্দির রামকৃষ্ণ মিশনের অন্যতম শাখা কেন্দ্র। সেদিন গৌরীমা অসীম অনন্তের আকর্ষণে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেন, আচ্ছন্নের মতন প্রণতা হলেন তার পদপ্রান্তে। ঠাকুর তাকে দেখে যেমন প্রসন্ন হলেন, গৌরীমাও তেমনি হলেন বিস্মিতা। প্রথম দর্শনেই যেন ঠাকুরকে তিনি চিনতে পেরেছেন, দেখেছেন, একেই তো তিনি আগে দেখেছেন। কি এক বিস্ময়কর যোগাযোগ! পূর্বাশ্রমে তার নাম ছিল মুরানী, আরেকটা নাম ছিল রুদ্রাণী। আদর করে কেউ কেউ মান্তু বা মেজ বলেও ডাকতেন। পিতা ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ, নাম পার্বতীচরণ চট্টোপাধ্যায়। খিদিরপুরে এক সওদাগরি অফিসে কাজ করতেন। মায়ের নাম ছিল গিরিবালা দেবী। পার্বতীচরণের বাড়ি ছিল হাওড়ার শিবপুরে, আর গিরিবালা দেবীর পৈতৃক নিবাস ছিল নদিয়া জেলার রানাঘাটে। গিরিবালা দেবী যথার্থই দেবী ছিলেন, ছিলেন বিদুষী। তিনি যেমন দীন দুঃখী আশ্রিতের পরম সহায় ছিলেন, তেমনি বাংলা ও সংস্কৃত ভাষায় তার বিশেষ দখল ছিল। এমনকি সেই যুগে ইংরেজি ও পার্সি ভাষাও তিনি কিছু কিছু শিখেছিলেন। তিনি ভালো গান গাইতে পারতেন, আবার তার ব্যক্তিত্ব সকলকে মোহিত করেছিল। তার প্রথম সন্তান নবকুমার শৈশবেই ইহলোক ত্যাগ করেন। তারপর অযোধ্যা থেকে আগত এক অলৌকিক শক্তিসম্পন্ন যোগী পুরুষের আশীর্বাদে তার পরপর দুই পুত্র সন্তান হয়, নাম অবিনাশচন্দ্র এবং বিপিনকালী। এভাবেই সুখে শান্তিতে এবং নানা সংকটের মধ্যে দিয়ে তাদের দিন কাটছিল। এরই মধ্যে একদিন যথারীতি রাত্রে গিরিবালা দেবী জপ ধ্যানে মগ্ন হয়ে আছেন। এমন সময় দেখলেন সেই নীরব নিস্তব্ধ রাত্রির গভীর অন্ধকার ভেদ করে এক জ্যোতিরশ্মি বেরিয়ে এলো, বিশ্ব চরাচর হয়ে উঠল আলোকিত। তারপর সেই জ্যোতি এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে মহামায়ার অপরূপ মূর্তি ধারণ করল। তিনি যেন ভুবন আলো করা হাসিতে উদ্ভাসিতা, আর তার দুই হাতের ওপর শায়িত রয়েছে এক দিব্য শিশুকন্যা। এই শিশুটিকে দেখে গিরিবালা দেবীও উতলা হয়ে উঠলেন। একবার, অন্তত একবার শিশুটিকে নিজের কোলে নেওয়ার তীব্র বাসনা হলো তার। মহামায়াও বুঝলেন গিরিবালার মনোভাব, তাই তিনি দু হাত প্রসারিত করে সেই শিশুটিকে তুলে দিলেন গিরিবালা দেবীর কোলে। এই পরম প্রাপ্তির আনন্দে তিনি ভুলে গেলেন জগৎ সংসার। এরপরই বাংলার
1264 সালে জন্ম নিলেন মুরানি। সেই মুরানি যখন বলরাম বসুর সঙ্গে দক্ষিণেশ্বরে এসে শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করলেন, তখনই তিনি চিনতে পারলেন এই মহাপুরুষকে। তার তৎক্ষণাৎ মনে পড়ে গেল অতীতের এক অপূর্ব অভিজ্ঞতার কথা। পার্বতীচরণ তখন ভবানীপুরে থাকতেন। মুরানি তখন 10 বছরের মেয়ে। তখন শরৎকাল, মহামায়ার মহাবোধনের মঙ্গল শঙ্খ দিকে দিকে বেজে উঠেছে। কনক চাপার মতন গায়ের রং, চোখ দুটি যেন সদাই ভাবে বিভোর। মুরানি প্রকৃতির অভিনব সৌন্দর্যে তখন তন্ময়। হঠাৎ তার নজর পড়ল পথের দিকে। একজন পথিক, বাহুদয় অজানুলম্বিত, গলায় ধবধবে সাদা পৈতে, দৃষ্টি উদার। সেই পথিক তার দিকেই তাকিয়ে আছেন। দেখে মনে হয় যেন আপনার জন, যেন জন্মান্তরের চেনা। মুরানি আবিষ্টের মতন পথিককে প্রণাম করলেন। পথিক আশীর্বাদ করলেন, কৃষ্ণে ভক্তি হোক। এরপর পথিক চলে গেলেন। এই ঘটনার কয়েকদিন পরেই দক্ষিণেশ্বরের নিকটবর্তী নিমতাঘোলার এক মাঠে কৃষকরা চাষ করছিল। মুরানি গিয়ে সেখানে উপস্থিত। প্রশ্ন করলেন কৃষকদের, আচ্ছা, এখানে এক কলাবনে ঠাকুরমশাই আছেন, তাকে জানো? কৃষকরা হাত তুলে একটি কুটির দেখিয়ে দিল। বালিকা ভয়ে ভয়ে সেই কুটিরে গিয়ে ঢুকেই দেখতে পেলেন এই তো সেই পথিক। সেখানেই থেকে গেলেন বালিকা। তারপর যখন ফিরে আসবেন তখন পথিক বললেন, যাও মা, এখন আবার দেখা হবে গঙ্গা তীরে। বিদায়ের আগে মুরানিকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন তিনি। সেই মন্ত্র দীক্ষার 15 বছর পরে বলরাম বসুর সঙ্গে সেই গঙ্গা তীরে দক্ষিণেশ্বর মন্দিরে এসে মুরানি দেখা পেলেন সেই পথিকের। তিনি কথা রেখেছেন, দেখা দিয়েছেন। প্রথম দর্শনেই মুরানি চিনতে পেরেছিলেন। তিনি নিশ্চিত বুঝেছিলেন এই মহাপুরুষই সেই সাধক, সেই পথিক। তিনি তার দীক্ষাগুরু, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে একটা কথা বলা প্রয়োজন। ইংরাজি 1867-68 সাল। রানী রাসমণির জামাতা মথুরবাবু বেঁচে আছেন। মথুরবাবু শ্রী শ্রী ঠাকুরকে ঠিক তার প্রয়াতা শাশুড়ির মতোই ঈশ্বর জ্ঞানে পূজা করতেন। সেই সময় ঠাকুর নিমতা বা ঘোলার কোনো সাধন কুটিরে অবস্থান করছিলেন। এমন তথ্য অন্য কোনো আকার গ্রন্থে পাওয়া যায় না। এই তথ্য পাওয়া গিয়েছে শ্রী দুর্গাপুরী দেবী রচিত গৌরীমা গ্রন্থে। এ শারদেশ্বরী আশ্রম থেকেই প্রকাশিত। তাই এই গ্রন্থটিকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করা হয়েছে। তাছাড়া গৌরীমার এই ধারণার কথা শ্রী রামকৃষ্ণ জানতেন, কিন্তু কোনোদিন সেই ধারণা ভেঙে দিতে প্রয়াসী হননি। শ্রী শ্রী ঠাকুর গৌরীমা সম্পর্কে বলতেন, কৃপা সিদ্ধা, গোপী ব্রজের গোপী। এরকম বলার পেছনে একটা কারণও ছিল। গৌরীমা তার কিশোরী জীবনেই জনৈকা ব্রজনারীর কাছ থেকে পেয়েছিলেন একটি নারায়ণ শিলা। এই নারায়ণ শিলার নাম ছিল দামোদর। তিনি সেই কিশোরী অবস্থা থেকে এই দামোদরকে ভক্তি ও প্রেম নিবেদন করে পূজা করতেন। দক্ষিণেশ্বরে এসে প্রথম যেদিন তিনি রামকৃষ্ণদেবকে দর্শন করলেন, ঠিক তার আগের দিন গৌরীমা তার নিত্যপূজ্য দামোদরের সিংহাসনে দুখানি জীবন্ত চরণ প্রত্যক্ষ করেছিলেন। সেই দর্শন ঘটেছিল একাধিকবার। ভগবান দামোদরের উদ্দেশ্যে নিবেদিত তুলসী পত্র সেদিন আকস্মিকভাবে আবির্ভূত সেই চরণ যুগলে গিয়ে আশ্রয় নেয়। পরদিন যখন তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণতা হলেন, তখনই তিনি বুঝতে পারলেন আগের দিন দামোদরের সিংহাসনে তিনি যে চরণ যুগল প্রত্যক্ষ করেছিলেন তা এই মহাপুরুষেরই, তারই গুরুদেব। গুরুই ছিলেন তার জীবনে সাক্ষাৎ ভগবান, তার একমাত্র ইষ্ট। শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর একটানা 10 বছর ধরে তীর্থ পর্যটন করার ব্রত শেষ করেন গৌরীমা। গুরু নির্দেশিত পথে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হলেন। তিনি নতমস্তকে তুলে নিলেন গুরুর আদেশ।
ব্যারাকপুরের কাছে গঙ্গা তীরে তিনি এক আশ্রম প্রতিষ্ঠার সংকল্প করেন এবং এ সম্পর্কে তিনি জননী শারদামণির সঙ্গে আলোচনাও করেন। শেষ পর্যন্ত মায়ের অনুমতি পাওয়ার পর তিনি এ কাজে হাত লাগান। বাংলা 1301 সালে এক শুভ দিনে জননী শারদামণির নামেই গৌরীমা আশ্রম প্রতিষ্ঠা করেন। সেই আশ্রমের নাম হল শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। সেদিনের সেই প্রতিষ্ঠা উৎসবে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এসে উপস্থিত হন। তারপর একে একে 25 জন কুমারী, সধবা এবং বিধবা এসে এখানে আশ্রমবাসিনী হয়েছিলেন। প্রথম দিকে তীব্র অর্থ সংকটের মধ্যে দিয়ে কাজ শুরু হয়েছিল এবং আশেপাশের গ্রাম থেকে ভিক্ষা করে এনে আহারের ব্যবস্থা হতো। এত দুঃখ কষ্টের মধ্যেও সেই আশ্রম জীবন আশ্রমিকদের কাছে হয়ে উঠেছিল স্বর্গ সমান। কিন্তু ঠাকুর যে আদেশ দিয়েছিলেন এই টাউনে বসে কাজ করতে, সে কথা গৌরীমা কিছুতেই ভুলতে পারছিলেন না, অর্থাৎ কলকাতায় নিজের সেবাক্ষেত্র তৈরি করার পরিকল্পনা। তাই বাংলা 1318 সালের প্রথম ভাগে উত্তর কলকাতার 10 নম্বর গোয়াবাগান লেনে একটা ভাড়া বাড়িতে তিনি কলকাতা আশ্রমের কাজ শুরু করলেন। এই ঘটনায় জননী শারদামণিও খুবই আনন্দিত হলেন। তবে কলকাতায় আশ্রম প্রতিষ্ঠা করা হলেও ব্যারাকপুরের শান্ত পরিবেশের আশ্রম গৌরীমাকে বিশেষভাবে আকর্ষণ করত। পলতা জলকলের উত্তর দিকে এখনো আশ্রমে সেই স্থান দেখা যায়। ধীরে ধীরে কলকাতা আশ্রমের কাজ বাড়তে থাকে, আশ্রমবাসিনীর সংখ্যাও বাড়তে থাকে। তাই বাংলার 1320 সালের শেষ দিকে 97/3 শ্যামবাজার স্ট্রিটের প্রশস্ততর বাড়িতে আশ্রম উঠে আসে। এভাবে প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি আশ্রম বদল করতে হয় আরো 2-1 বার। তারপর বিডন রোডে চলে আসে। আশ্রমে জননী শারদামণি নিজের হাতে তার এক প্রতিকৃতি স্থাপন করেছিলেন। এখনো সেই প্রতিকৃতির পূজা হয়। মা শারদা দেবী সময় এবং সুযোগ পেলেই এই আশ্রমে আসতেন। তিনি এলে আশ্রমে আনন্দের হাট বসে যেত। ধীরে ধীরে আশ্রমের কাজ বাড়তে থাকায় গৌরীমা শারদা মায়ের আশীর্বাদ নিয়ে আশ্রমের জন্য একটি জমি কেনার উদ্যোগ নিলেন। সেই জমি উত্তর কলকাতার 26 নম্বর মহারানী গৌরীমাতা সরণি। নারী মুক্তি আন্দোলনে এবং নারী শিক্ষার প্রসারে সেই যুগে এই আশ্রম এক নতুন পথের বার্তা বহন করে নিয়ে এলো। চরম অর্থ সংকটের মধ্যেও অপ্রত্যাশিতভাবে বিভিন্ন সূত্র থেকে টাকা পয়সা পেয়ে আশ্রমের নিজস্ব ভবন তৈরির কাজও শুরু হয়ে গেল। আর সেই সঙ্গে কলকাতার তৎকালীন সুধী সমাজ এবং বিদুষী মহিলারা এই আশ্রমের অনন্য সাধারণ কাজে আকৃষ্ট হয়ে আশ্রম দর্শন করতে আসতে থাকেন। অনেকেই বাড়িয়ে দেন সহযোগিতার হাত। বাংলার 1330 থেকে 1333 সালের মধ্যে এই আশ্রমে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পণ্ডিত মদনমোহন মালব্য, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ যেমন আসেন, তেমনি কলকাতার মেয়েদের আত্মবিশ্বাসী এবং সচেতন করে তোলার জন্য বাংলার 1332 সালে গৌরীমার নেতৃত্বে গঠিত হয়েছিল মহিলা সমিতি। 1936 সালে গুরুদেবের জন্মশতবার্ষিকীতে গৌরীমা বাংলায় একটি ভাষণ দেন, যা অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত হয়। 1938 সালের 28 ফেব্রুয়ারি শিবরাত্রির দিন গৌরীমা সচেতনভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এবং পরের দিনই অর্থাৎ 1 মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুদেবের নির্দেশে গৌরীমা তাঁর জীবন উৎসর্গ করেছিলেন নারী সমাজের আধ্যাত্মিক ও শিক্ষাগত উন্নয়নের জন্য। তিনিই ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম মন্ত্র শিষ্যা এবং একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা। গৌরীমার কথা আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।